আমার যেন হিরে আসি বিদায় দাও ও মা জননী মা আমার যেন হিরে আসি বিদায় দাও ও মা জননী মা আমার যেন হিরে আসি। সত্যি আজ আমার লক্ষ্মী বলি সবাই যেন আমার চম্পকনগর আত্মীয় স্বজনের জন্য শব্দ হয়ে গেছে। আমি লক্ষ্মীদেরকে কি করে বিদায় দেব? না, আমি লক্ষ্মীদেরকে বিদায় দিতে পারবো না। যে লক্ষ্মীদেরকে একে মতো না দেখলে আমি থাকতে পারি না, যে লক্ষ্মীদেরকে না খাইয়ে দিলে আমি নিজেও খাই না। না না না, আমি কিছুক্ষণ অপেক্ষা করি, না জানি লক্ষ্মীদের এই মুহূর্তে মায়ের কাছে আসবে। মা ও মা লখাই, ওরে ওরে আমার নয়নমণি লখাই, আমি তোর কথা ভাবছিলাম লখাই। আমি ভাবছিলাম কি মনে হয় তোর পিতার সাথে তুই চলে গেছিস মায়ের কাছে আশীর্বাদ না মা লখাই রে। এ কি করে তুমি ভাবলে তোমার সঙ্গে দেখা না করে আমি চলে যাব বিয়ে করতে? তোমার চরণ আশীর্বাদ মস্তকে না নিয়ে আমি চলে যাব উজানি নগরে? আমি তোমার কাছে কেন এসেছি মা জানো? কেন রে লখাই? আমি এসেছি তোমার কাছে বিদায় নিতে। না লখাই না, বিদায়ের কথা বলিস নি লখাই। বিদায়ের কথা শুনে আমার বুকখানা ফেটে যাচ্ছে। আমি পারবো না, আমি তোকে বিদায় দিতে পারবো না লখাই। আজ বিদায় দাও গো ও গো মাতা, বিদায় দাওয়া মারে গো জানিতে যাবো। বিদায় দাও গো ও গো মাতা, বিদায় দাওয়া মারে গো জানিতে যাবো। চরণ ধরে বলি মা গো বিদায় দাওয়া মারে গো, বিদায় দাওয়া মারে। ও মা আমার হায় রে না রুন বিধি কি আছে গো পালে গো বিদায় দাও মারে।
রে গো জানিতে যাব মাগো লখাই অমন করে তুমি আর কেঁদো না, একটি বার তুমি হাসি মুখে আমাকে বিদায় দাও। পিতা যে আমার জন্য 101টি বরযাত্রী নিয়ে পথ মাঝে অপেক্ষা করছে, শুধুমাত্র তুমি বিদায় দিতে গেলেই আমি ওই পিতার সঙ্গে ওই উজানি নগরে যাব। আর যেও না লখাই বিবাহ করিতে ভয়ে মা টানিবার কান্দে। যেও না যে ও না লখাই ওই রায়ু জানি না করে রে ভয়ে টানিবার কান্দে। ও মা, আর তুই যে আমার নয়নি বনি লখা ও লখাই অঞ্চলের নিধিরে ভয়ে টানিবার কান্দে। মা, ও মা, লখাই মা, আর তোর পিতা ও বাবি লখা ও লখাই না বাজে রাজা মা, আমি তোকে বিদায় দিতে পারবো না। ওরে ওরে আমার পুত্র, ওরে আমার নয়নমণি, তুই আমায় ছেড়ে যাস রে বাবা, আমি তোকে বিদায় দিতে পারবো না। আমি জানি মা, আমি জানি আমাকে বিদায় দিতে তোমার খুব ভয় হয়, তাই না? লখাই তোমার ভয় হবে না তো কার হবে? যে মা এক এক করে 6-6টি সন্তানকে হারাবার পর
অবশেষে আমাকে বুকের মাঝে পেয়েছে। এই সন্তানকে হারাবার ভয় হবে না, তোমার তো কার হবে। লাখাই কিন্তু জানো মা, জানো তো, তোমাকে একটি কথা বলবো। লাখাই, তুই আমার সন্তান, আমি তোর গপ্প ঠাই নে মা। লাখাই রে, তুই একটি কেন বল বাবা, বল তুই আমি 10টি কথা বল। ও মা, তুমি আর কেঁদো কেঁদো না, ওই না বিবাহ করিতে মাগো আমি যাব না।
দেখো মা দেখো, তোমার চোখে জল দেখবার পর আমি যেন পিতার দেওয়া মালা মুকুট আমি সবকিছু খুলে ফেলে দিয়েছি হতভাগী। লখাই ও গো, তুমি পারবে না, এই সন্তানকে তুমি পারবে না লুকিয়ে রাখতে। লখাই তোমার কাছ থেকে যেন পিতা আমাকে না নিয়ে যেতে পারে ওই উজানি নগরে। জীবন আমি তোকে যেতে লখাই, আমি আমার সেই অঞ্চলে আমি তোকে লুকিয়ে রাখবো। আরে যদি আমি আমার সেই অঞ্চলে লুকিয়ে রাখি, তোর পিতা নিয়ে যেতে পারবে না। আয় আয় আমারই নয়নমণি। তাই চলো মা, তাই চলো। সড়গ সড়গ লোক এগে লখই ওই লখই, তোকে না তোর মায়ের কাছে বিদায় নিতে বলেছি। আজকে তোর মায়ের কাছে বিদায় না নিয়ে অমন করে মায়ের শাড়ির অঞ্চলে লুকে আছিস কারো? পিতা, এসেছিলাম, আমি তো এসেছিলাম মায়ের কাছে বিদায় নিয়ে যাবই বলে। তবে কিন্তু জানেন পিতা, জানে কি? যেই মা এক মুহূর্তের জন্য চোখের আড়াল হয়ে গেলে আমি সারা রাত প্রাসাদটুকু চিৎকার করে মাথায় তুলে নেয়। লখাই লখাই বলে পাগলিন নেই, পূজাদের দাঁড়ে দাঁড়ে চলে যায়। আজকে মা আমাকে এক মুহূর্ত দেখতে পাইনি বলে এসে দেখি যেন আমার বিহনে হতভাগী যেন ঘরের কোনায় বসে ডুকরে ডুকরে কাঁদছে। কিন্তু আমি তোকে বলেছিলাম লখই, পিতৃ আজ্ঞা পালন করা পুত্রের পরম কর্তব্য। তাই আমি চাইব এই মুহূর্তে ছুটে যাবে আমার সঙ্গে ওই সে উজানি নগর। আমি জানি পিতৃ আজ্ঞা পালন করাই পুত্রের একমাত্র কর্তব্য, কিন্তু মা যে আমাকে 10 মাস 10 দিন গর্ভে ধরেছে, মায়ের বক্ষ সুধা পান করে আমি পৃথিবীতে বড় হয়েছি। আর আপনি তো বলেছিলেন কোনো শুভযাত্রার পথে যাওয়ার সময় যদি পিতা মাতার চোখে জল দেখে যাওয়া যায়, সেই যাত্রায় নাকি অশুভ নেমে আসে। তাই তো আপনার সঙ্গে আমি আজকে যেতে পারবো না ওই উজানি নগরে। সন্তান আমার, এই জন্যই কি সকল পিতারাই ওই পুত্রের আশা করে মরে পড়ে মরে পড়ে শ্রীরামচন্দ্রের কথা। যে শ্রীরামচন্দ্র একটিবার পিতার কথা অনুযায়ী ওই সে ছুটে গেছিল 14 বছরের জন্য বনবাসে। তুই কেন পারবি না আজকের দিনে একটি ঋষি আমার সঙ্গে যেতে ওই সে উজানি নগরে? পারবো না পিতা গো, আপনার 2 চরণ ধরে আমি আজকে বলি, এ আমার অজানা নয়। পিতৃ আজ্ঞা পালন করবার জন্য রামচন্দ্র 14 বৎসরের জন্য বনবাসে গিয়েছিল, কিন্তু আজকের দিন বাদ দিয়ে আপনি অন্য দিন বলবেন আমি যাব, কিন্তু আজকে আমি আপনার সঙ্গে যেতে পারবো না। তাহলে যে আমি বুঝবো সরকার ঘর ভেতর জন্ম, কিন্তু আমি বুঝি তোর পিতা। বলবেন না পিতা, বলবেন না, এমনি ভাবে বলবেন না। আকাশের চন্দ্র সূর্য গায়েও যদি এক বিন্দু কলঙ্ক থাকে, আমার মায়ের গায়ে এক বিন্দু কলঙ্ক নেই। তাহলে আজকের দিনে নিজের মাতৃত্ব ঋণ শোধ করতে গেলে, নিজের মাকে শুদ্ধাচারে দেখতে গেলে পরিধান করে মরবেশ, ছুটে চল আমার সঙ্গে ওই সে উজানি নগরে বিবাহ করতে। ওগো ওগো ভগবান, এবার তুমি বলে দাও, এবার তুমি বলে দাও। একদিকে পিতা মাকে বলে ওই উজানি নগরে যেতে, অপরদিকে গর্ভধারিণী জননী আমাকে নিষেধ করে। আমি কার কথা রাখবো? আমি কার সঙ্গে যা? মা, ও মা, লখাই,
এবার তুমি বলো হতভাগী, পিতার সঙ্গে যদি না যাই তোমার গায়ে লেগে যাবে কলঙ্কের দাগ, আর তোমার গায়ে যদি কোনো কলঙ্কের দাগ লাগে আমি তোমার সন্তান হয়ে কি করে সহ্য করবো মা? আমি কি করে সহ্য করবো? এবার তুমি বলে দাও, আমি কি পিতার সঙ্গে যাব, না তোমার মায়া চালে আমি ওই চম্পকনগরে থেকে যাব? ছাড়ো গো, স্বামী, ছাড়ো। এ তুমি কি করছো? আজকের দিনে লক্ষেন্দরের শুভ পরিণয়ের দিন তুমি যদি অমর করে নয়নে নেট পরিশন করো, কথায় রয়েছে পিতামাতার চোখের জলে নাকি সন্তানের অমঙ্গল ঘরে আসে, তাহলে কি তুমি চাও আজকের দিনে তোমার ওই চোখের জলে লক্ষেন্দরের শুভযাত্রার পথ পিছল হয়ে যাও? না না স্বামী, না, আমি লক্ষ্মীন্দরের পথ আমি পিছল করব না। কিন্তু কেন তুমি কাজ কেন? তাছাড়া তুমি না একজন নারী, আমি যদি লক্ষেন্দরকে বিবাহ দিতে না দিতে পারি ওই সে উজানি নগরী বিয়ের পিড়িতে একটা নিষ্পাপ মেয়ে বসে আছে, সে মনে মনে ভাবছে কখন কখন সে বিয়ের ছাত্রাতলায় তার মনের মানুষকে পাবে, কখন সে পবিত্র ব্রাহ্মণের যদি হৃদয়তম যদি হৃদয় মম মন্ত্র উচ্চারণ করে তার সিঁড়িতে সিঁদুর পরিয়ে দিয়ে আপন করে নিবেচনে নিজের মনের মানুষটাকে, আর যদি তা আমি না নিয়ে যেতে পারি লক্ষেন্দরকে, ফুলের মতো নিষ্পাপ একটি মেয়ে বিয়ের পিড়িতে বসে হবে লগ্নভ্রষ্ট, তাতে হবে যত পাপ, সমস্ত পাপের ভাগী হব শুধু আমি, শুধু আমি। না স্বামী, না, আমি তোমায় পাকের ভাগী হতে দেব না। তুমি না আমার হৃদয়ের দেবতা। তবে দেরি করছো কেন? বিদায় দাও। পুনর্বার মালা মুকুট পরিধান করে লক্ষেন্দরকে হাস্যপদে বিদায় করে চলে গো। ওকে আমার চম্পকনগরের প্রজাবাসী আত্মীয় স্বজন, বাবারা হরের ধনে মায়েরা ওনার ধনে দিয়ে আমার লক্ষিন্দরকে জয় করবেন। আমি পুনর্বার লক্ষিন্দরকে বরবেশ আমি ধারণ করে দিচ্ছি। স্বামী গো, একমাত্র সন্তান আমার, তোমার হস্তে আমি তুলে দিলাম। এই নিশির হতে গেলে আবার তুমি আমার লক্ষ্যকে এনে দিও। শুধু লক্ষেন্দরকে নয় ছাড়বে, আমি কথা দিলাম নিশি বরবাদ হয়ে গেলে লক্ষেন্দরের শহীদ ফুলের মতো ওই সে বউপাকে আমি তোমাকে হস্তে তুলে দেবো। আমি দিলাম আমারি প্রাণধি লক্ষণ গো, আমারি প্রাণ দিগিলা খন গো।
কেঁদো না, ওগো হতভাগে, তুমি আর অমন করে কেঁদো না। সন্তানকে বিদায় দেওয়ার সময় মাকে যে কাঁদতে নেই। লাখাই, তুমি না আমার মা, আজ মা হয়ে সন্তানকে বিদায় দেওয়ার সময় যদি এমনি ভাবে তুমি কাঁদো, তোমার সন্তানের যে অমঙ্গল হবে মা। না লাখাই না, আমি তবে যদি তাই হয়, মুছে ফেলো তোমার চোখের জল, হাসি মুখে আমাকে বিদায় দাও। ওগো হতভাগী, আমি তো সারাটি জীবনের জন্য চলে যাচ্ছি না, শুধুমাত্র একটি নিশি পেরিয়ে গেলে আবার তোমার সন্তান তোমার বুকে ফিরে আসবে। জানো মা, জানো, আমি শুধু একাই আসবো না, সঙ্গে করে কাকে নিয়ে আসবো জানো? লাখাই, কাকে নিয়ে আসবি বাবা? সঙ্গে করে তোমার এই রাজপ্রাসাদের লক্ষ্মীকে আমি নিয়ে আসবো। তুমি সদর দরজায় বরণ ডালা নিয়ে অপেক্ষা করবে, তোমার লক্ষ্মীকে বরণ করে ঘরে তুলে নেবে না। ওগো, শুধুমাত্র নিশি প্রভাত হতে গেলে আমি ফিরে আসবো। আমাকে বিদায় দাও, বিদায় দাও ও মা জননী, আমার যেন ফিরে আসি। বিদায় দাও ও মা জননী, মা আমার যেন ফিরে আসি। বিদায় দাও ও মা জননী, মা আমার যেন ফিরে আসি। তোমার কথা পড়লে মনে দু চোখে মোর জল ঝরে, তোমার কথা পড়লে মনে দু চোখে মোর জল ঝরে। কমন করে কেঁদো না মা আর তুমি, মা মা লাখাই, ও মা বাবা বিদায় গো, না, আবার যেন ফিরে আসি। বিদায়
করিলে গর্বের যন্ত্রণা মাগো কত কষ্ট করিলে হাই গো আমার মা জননী দেখালে এই বিশ্বভূমি হাই গো আমার মা জননী দেখালে এই বিশ্বভূমি অমন করে পিছু হইতে দেখো না মা লখাই বিদায় গো লখাই রে শুধুমাত্র একটি নিঃশ্বের জন্য তো যাচ্ছি আমি ও মা আমি তো সারাটি জীবনের জন্য চলে যাচ্ছি না হতবাজি আবারও যেন ফিরে আসি বিদায় দাও ও মা জননী মা আবারও যেন ফিরে আসি বিদায় দাও জানি মাগো জানি স্বপ্ন দেখবে তুমি সেই আশিস পেলে মা ধন্য হব আমি জানি মাগো জানি স্বপ্ন দেখবে তুমি সেই আশিস পেলে মা ধন্য হব জানিতে যাব আমি কেদো না গো মা জননী জানিতে যাব আমি কেদো না গো মা জননী হাসি মুখে দাও গো আমার বিদায় মা আবারও যেন ফিরে আসি বিদায় দাও ও মা জননী মা আবারও যেন ফিরে আসি ও মা কথা কর ওগো ঈশ্বর ওগো দয়াময় আমার এই ভবিষ্যতে যদি আমি তোমার কাছে কোনো মঙ্গল করে থাকি যদি আমি তোমার কাছে কোনো পুণ্য করে থাকি সেই পুণ্যের প্রতিফল তুমি আমার সন্তানকে দিও তুমি আমার সন্তানকে দিও ঠাকুর আমি প্রাণ ভরে আশীর্বাদ করি যা পুত্র যা আমি তোকে প্রাণ ভরে আশীর্বাদ করছি তুইও জানি নগর থেকে চম্পকনগরে ভালোভাবে ফিরে আসতে পারবে যা যা লখাই